আবারও ইসরায়েলের 4টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাফাতে হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত। এবার গাজার আরো একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত অন্তত 4 জন। এদিকে গাজায় একদিনে নিহত 54 জন, নিখোঁজ শতাধিক। আরো জানিয়ে দিব। আবারও ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান। এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত। এবার মিয়ানমার জান্তার নৃশংসতায় 1000 বেসামরিককে হত্যা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলের 4টি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4টি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনা নিহত সহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরো ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট। রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বীরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরো কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এদিকে রাফাতে হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সী এই মেজর শাজুর রুস শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 326 জনে দাঁড়ালো। প্রসঙ্গত গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এবার গাজার আরো একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত অন্তত 4 জন। হামাস নির্মূলের নামে গাজায় 9 মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো। একদিনের মাথায় আবারও গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার গাজা নগরীর হোলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালায় দখলদার সেনারা। তাদের বোমার আঘাতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ওই স্কুল প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়েছিলেন। একই সঙ্গে স্কুলটিতে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো বলেও দাবি করা হয়। এর আগে শনিবার গাজার মধ্য অঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরের আল জাওয়ানি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 75 জন আহত হন। হামাস ইসরায়েল সংঘাত শুরুর 9 মাস পূর্ণ হয়েছে রবিবার। এদিন তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকারের পদত্যাগের পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে জিম্মি মুক্তির জন্য হামাসের সঙ্গে সমঝোতায় আসতে সরকারের উপর চাপ তৈরি করা। এদিকে গাজায় একদিনে নিহত 54, নিখোঁজ শতাধিক। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার কমপক্ষে 54 জন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। মেডিকেল সূত্রে বরাত দিয়ে আল জাজিরার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আল নাজহলের পার্শ্ববর্তী একটি বাড়িতে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছেন। এছাড়া শহরের কেন্দ্রস্থলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। অপরদিকে গাজার মধ্য অঞ্চলীয় দেওর আল বালার উত্তর পূর্বে আজ জাওয়াদায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন।
বোমা বিধ্বস্ত ভবনে কয়েক ডজন নিখোঁজ সহ আরো জীবিতদের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে। 9 মাস ধরে চলা দীর্ঘ যুদ্ধে গাজায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে, ব্যবসা বাণিজ্য খাত ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজার 85% ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই অর্থনীতি পুনরুদ্ধারে কয়েক বছর সময় লাগবে। আবারও ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান। ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা। এরদোগান দাবি করে বলেন, আজ পর্যন্ত ইসরায়েলি ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার উপর জোর দিয়ে এসেছে, ইসরায়েলি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদতলিত করেছে। তুর্কি নেতা এ সময় ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা লেবাননকে নিজেদের করায়ত্তে নেওয়ার জন্য হুমকি দেয়, তবে ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আশঙ্কা ত্যাগ করতে হবে। এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন। তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার উপর জোর দিয়ে বলেন, বাশার আল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব। তুর্কি নেতা এ সময় আরো বলেন, আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো। আমরা তুর্কি সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই ফিরিয়ে আনতে চাই। আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত। গাজা সিটির পশ্চিম অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত 4 জনের মধ্যে একজন হামাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহত হামাস কর্মকর্তার নাম এহাব আল গুসাইন। মাত্র 3 মাস আগে তিনি হামাস সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ইসরায়েলি বাহিনী হোলি ফ্যামিলি গির্জার পাশের হোলি ফ্যামিলি স্কুলে বিমান হামলা চালায়। এই ঘটনায় 4 জন নিহত হন। ইসরায়েলি বাহিনী জানায়, তারা খবর পেয়েছিল যে সন্ত্রাসীরা ওই স্কুল থেকে কার্যক্রম পরিচালনা করছে এবং সেখানে অবস্থান নিয়েছে। ইসরায়েলি বাহিনী আরো জানায়, তারা বেসামরিক ফিলিস্তিনিদের হতাহত হওয়ার ঝুঁকি কমাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েল স্কুলটির নিচতলার 2টি শ্রেণীকক্ষে হামলা চালায়, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহত এহাব আল গুসাইন এর আগে গাজার হামাস প্রশাসনের উপশ্রমমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন। এর আগে গত শনিবার গাজার মধ্য অঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত 16 জন নিহত এবং 75 জন আহত হন। এবার মিয়ানমার জান্তা নৃশংসতায় 1000 বেসামরিককে হত্যা। চলতি বছরের গত 6 মাসে মিয়ানমার জান্তা বাহিনী 1076 জনকে হত্যা করেছে। ওয়াচডগ গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে ক্রমাগত হেরেই চলেছে জান্তা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুল, গ্রাম, হাসপাতাল, বাজার, ক্যাম্প ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা ও বোমা বর্ষণের পরিমাণ জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এএপিপি বলেছে, চলতি বছরের 30 জুন পর্যন্ত মিয়ানমার জান্তা বাহিনী সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে সাগাইং অঞ্চলে। সেখানে নিহত হয়েছে 313 জন। এরপরে রয়েছে রাখাইন রাজ্য। এই রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর হামলায় নিহত হয়েছে 259 জন। মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয় 308 জন এবং বোমা বর্ষণে নিহত হয়েছে 318 জন। নিহতদের মধ্যে 348 জন নারী, এছাড়া 15 জন ধর্মীয় প্রতিষ্ঠানের এবং 30 জন শিক্ষা প্রতিষ্ঠানের। এএপিপি জানায়, 2021 সালে অভ্যুত্থানের পর থেকে দেশটির জান্তা সরকার অন্তত 27,000 বেসামরিককে গ্রেপ্তার করেছে। এছাড়া এই সময়ে নিহত হয়েছে 5,300 জন। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস। গাজায় একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার হামাসের 2 কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্তগুলোতে সম্মতি জানানোর 5 দিন পর এমন মন্তব্য করল হামাস। খবর রয়টার্সের। নাম প্রকাশ না করার শর্তে হামাসের 2 কর্মকর্তার একজন রয়টার্সকে বলেছেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের জবাব জানিয়েছি, এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় রয়েছি। মে মাসের শেষের দিকে 3 পর্যায়ের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে মধ্যস্থতা করেছে কাতার ও মিশর। গাজায় যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট 120 জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে অবগত অপর ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল কাতারের সঙ্গে
আলোচনা করেছে। নাম প্রকাশ না করার শর্তে রবিবার তিনি রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।